ইউরিক অ্যাসিড এই নামটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলে শরীরে কি কি চেঞ্জেস লক্ষ্য করা যায়, কি হোমিওপ্যাথিক মেডিসিন খেলে এই ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা যায়, আজ এই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি ডক্টর এলপি মণ্ডল, ডক্টর লাবণীস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইউরিক অ্যাসিড যা আমাদের প্রত্যেকের শরীরে থাকে, কিন্তু সেটা স্বাভাবিক মাত্রায় থাকে। আমাদের শরীরে যে কিডনি আছে, সেই কিডনি মূত্রের মধ্য দিয়ে এই ইউরিক অ্যাসিডকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয়। অর্থাৎ এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একরকম এক্সক্রিটরি প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ। এই ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় তৈরি হয় বা যে পরিমাণ ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেই পরিমাণ ইউরিক অ্যাসিড যদি শরীর থেকে না বেরোয় বা কিডনি যদি ঠিকঠাক কাজ না করতে পারে, তখন আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এই ইউরিক অ্যাসিডের মাত্রা মেলদের ক্ষেত্রে 2 থেকে 7 mg/dl আর ফিমেলদের 2 থেকে 6 mg/dl। এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে। বেড়ে যাওয়ার কারণ বলতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কিভাবে তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড মূলত তৈরি হয় পিউরিন নামক একরকম উপাদান থেকে। এই পিউরিন আমাদের শরীরে ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। পিউরিন জাতীয় খাবার বেশি পরিমাণে খায়, তাহলে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বৃদ্ধি পায়। যেমন রেড মিট বা খাসির মাংস, প্রোটিন জাতীয় খাবার, সামুদ্রিক মাছ অথবা কিছু শাকসবজিতে পিউরিন বেশি পরিমাণে থাকে। এছাড়াও পিউরিনের আরেকটা সোর্স, সেটা হলো আমাদের শরীরে প্রতিনিয়ত পুরানো সেল ব্রেকডাউন হচ্ছে এবং নতুন সেল রিজেনারেট হচ্ছে। এই পুরানো সেল থেকে এই পিউরিন আমাদের শরীরে তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের শরীরে কি সমস্যা লক্ষ্য করা যায়। এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গাঁটে গাঁটে ব্যথা, যাকে আমরা গেঁটে বাত বা গাউট বলি, পায়ের গোড়ালিতে ব্যথা, আঙুলের গাঁটে গাঁটে ব্যথা, রিস্ট জয়েন্টে ব্যথা, এই সকল ব্যথা অনুভব হয়। ইউরিক অ্যাসিডের উপরে কার্যকর হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে। আজ আমি তার মধ্যে থেকে 3টি মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে মেডিসিন, সেটা হলো অ্যাসিড বেঞ্জোইকাম। এই অ্যাসিড বেঞ্জোইকাম মেডিসিনটি ইউরিক অ্যাসিডের জন্য অত্যন্ত কার্যকর একটা হোমিওপ্যাথিক ঔষধ। যদি আপনাদের ইউরিক অ্যাসিড হাই থাকে, তার সঙ্গে ইউরিনারি কোনো সিমটমস থাকে, যেমন ইউরিনে প্রচণ্ড দুর্গন্ধ বা ইউরিনের রঙের পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়া পায়ের বুড়ো আঙুলে যদি ব্যথা থাকে বা ফোলা ভাব থাকে, পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই মেডিসিনটি আপনারা 30 পোটেন্সিতে সারাদিন 2 বার 2 ফোঁটা করে খেতে হবে 7 থেকে 10 দিন। নেক্সট যে মেডিসিন, সেটা হলো আর্টিকা ইউরেন্স। এই ইউরিক অ্যাসিডের জন্য আর্টিকা ইউরেন্স এক প্রকার স্পেসিফিক রেমেডি বলা যেতে পারে। পুরানো বা নতুন যে কোনো প্রকার গেঁটে বাতের সঙ্গে যদি হাই ইউরিক অ্যাসিড থাকে, তাহলে এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়া হাতের রিস্ট জয়েন্টে যদি ব্যথা থাকে বা পায়ের গোড়ালি ফেলতে কষ্ট হয় সকালে, তখন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই মেডিসিনটি
মাদার টিংচার ফর্মে আপনাদেরকে 10 ফোঁটা করে হাফ কাপ জলে সারাদিনে একবার খেতে হবে। থার্ড যে মেডিসিন সেটা হলো গুয়েকাম। গুয়েকাম মূলত ক্রনিক গাউট কেসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। যাদের অনেক দিন থেকে এই গাউটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই গুয়েকাম পেশেন্টের আক্রান্ত স্থানে যদি গরম সেক দেওয়া হয় তাহলে এই পেশেন্টের ব্যথা বেদনা সবই বৃদ্ধি পায়। এছাড়া এই পেশেন্ট যদি নড়াচড়া করে বা হাঁটাচলা করে এই ব্যথার যন্ত্রণাগুলো বেড়ে যায়। এই গুয়েকাম মেডিসিন 30 পোটেন্সিতে আপনাদের সারাদিনে 2 বার 2 ফোঁটা করে খেতে হবে। 15 দিন অবধি খাবেন। যদি ভালো থাকেন আস্তে আস্তে ডোজ কমিয়ে দেবেন মেডিসিনের। আজ আমি যে সব মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই ইউরিক অ্যাসিডের নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকর। যদি আপনাদের ইউরিক অ্যাসিড 8 বা এর অধিক মাত্রায় থাকে তাহলে আপনারা একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।